সবাইকে জয়রাম। তো তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল পূজা দিতে চলে এলাম। ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেছে। তো আজ ছেলে চলে যাবে, তাই তাড়াতাড়ি পূজা দিয়ে দিলাম। ছেলে অনেক দিন বাড়িতে ছিল, প্রায় 1.5 মাসের মতো। আজ আবার চলে যাবে। আবার একাকিত্ব, একা জীবন শুরু হয়ে গেল, শুরু হয়ে যাবে। এটাই জীবন, এটাকেই মেনে নিতে হবে। জানি না কখন কি ভুল বা পাপ করেছি, কোন পাপের সাজা এভাবে বেঁচে থেকে ভোগ করতে হচ্ছে। মনে করি এটাই একটা পাপের সাজাই। এটা একটা জীবন। আমি তো মনে করি না এটা একটা জীবন। ছেলে চাকরি করে, দেখো শিব ঠাকুর। ছেলে চাকরি করে, ছেলেকে চাকরি সূত্রে থাকতে হবে, চাকরি করতে হবে। যদি বিয়েও দিই, বউ কি আর আমার সাথে থাকবে? থাকবে না। বউকেও ছেলের সাথে থাকতে হবে। এটাই তো নিয়ম জগতের, যে সবাই সবার পরিবার নিয়ে সবাই থাকা। ঠিক আছে? আমিও যখন আমার একটা পরিবার ছিল, ছেলে, স্বামী, তখন আমারও একটা আমিও তাদেরকে ছাড়া থাকতে পারতাম না। আমিও চাইতাম তারা আমার সাথেই থাকুক, আমরা সুখে শান্তিতে থাকি। তো যতদিন ভগবান সুখ লেগেছিল অতদিন সুখ ছিল। এখন সুখটা আর নেই। এখন যতদিন বেঁচে আছি অতদিন একটা লাশের মতো জীবন কাটাতে হবে। এটাকে হাসি খুশিভাবে মেনে নিতে হবে। কারণ জীবন তো আর আমি ইচ্ছা করলে দিতে পারবো না। ভগবানের যেদিন আদেশ হবে সেদিন জীবন নিয়ে যাবে। তবে আমার মতো যারা এরকম জীবন কাটে, সত্যি তাদের যে কত কষ্ট, যে এই জীবন কাটাচ্ছে সেই শুধু বুঝতে পারবে যে জীবনটা এভাবে একা কাটানো বড় কষ্ট। দিনের শেষে সবাই চায় একটা মানুষের সাথে 2টা ওয়ার্ড কথা বলো। সে মানুষ বলতে নিজের পরিবারের মানুষ। নিজের পরিবারের মানুষ ছাড়া আর সবচেয়ে একটা বিবাহিত নারীর জন্য আপন মানুষ হলো নিজের স্বামী। নিজের স্বামীর মতো আপন আর কোথাও নেই। যতই ঝগড়া কাজিয়া, যতই কিছুই পৃথিবীতে হোক না কেন, তবে নিজের স্বামী হলো সবচেয়ে আপন এই সংসারে। এই ছেলে বলো মেয়ে বলো, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু এই পৃথিবীতে একজন স্বামী স্ত্রী আছে, তারাই শুধু একজনের সুখে দুঃখে সবসময় একসাথে কাটিয়ে দেয়। একজনের অসুস্থ হলো, একজনে দেখাশোনা করবে। এখন যে ঘরে থাকি একা, যে একটা অসুস্থ হলে জলের গ্লাস দেবে সে মানুষও নেই। যদিও ভাড়াটিয়া ছেলে থাকে, ওরা ওদের ঘরে থাকে, কিন্তু আমার তো একাই। বাপের বাড়ি কাছে আছে কিন্তু একটু দূরেই। যে এসে সবসময় আমার কাছে বসে থাকবে এমন তো কেউ নেই না। এমন তো ছিল নিজের স্বামী, যখন দুজনের জন্য অপেক্ষা করতাম, এসে 2টা কথা বলবো সুখ দুঃখের। এখন মনে হয় বোবা। এখন এই ফেসবুক তোমাদের মাঝে এসেই যতক্ষণ ভিডিও দিই, কথা বলি, যাই কিছু করি তোমাদের মাঝে, তোমাদের সবাইকে নিয়ে আছি। তোমরা সবাই একটু পাশে থাকবে, একটু সাপোর্ট করবে। যতদিন বেঁচে আছি সে জীবনের বন্ধু হলো তোমরা, আত্মীয় হলো তোমরা, সব কিছু তোমরা। যদি কোনো ফেসবুক এখানে এসে কাজ করতে এসে যদি কোনো ভুল ত্রুটি করি, তাহলে তোমরা তোমাদের গুরুবোন মনে করে যে যেমনই রূপে দেখো সেই রূপে ভুলটাকে ক্ষমা করে দিও। কারণ আমি মনে করি দুদিনের জীবনে কারোর মনে আঘাত বা দুঃখ দেওয়া ঠিক না। সবাই হাসি খুশি, কারণ কারোর বাড়িতে কেউ গিয়ে পড়েও থাকে না, কারোর খানাও কেউ খায় না। নিজের কষ্টের উপার্জন নিজের পেট চলে। তো এই কারণে কাউকে কিছু বলার আগে শতবার চিন্তা করে কারোর মনে আঘাত দিও। যে কোনো মানুষকে দেখেই মন্তব্য করাটা উচিত না। আমরা ওর জায়গাটায় গিয়ে ওর পরিস্থিতিটা বুঝেই যদি মন্তব্যটা করি তাহলে মনে হয় সঠিক হয়, আমার মনে হয়। যে কোনো মানুষ দেখেছি যে কোনো কিছুর মধ্যে এমনি ঠাস ঠুস একটা মন্তব্য করে না, তবে আমার উচিত না। আগে ওর জায়গাটা কি, ও কিভাবে আছে, ওর পরিস্থিতিটা দেখে তারপর মন্তব্যটা করা উচিত, ওকে দুঃখ দেওয়া উচিত। কারণ ওর একটা দুঃখের নিঃশ্বাস, যখন ও একটা হা করে নিঃশ্বাস পালায়, তখন ওর এই নিঃশ্বাসে কিন্তু তোমার পরিবারের বা তোমার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু এটা আমরা অনেকে হয়তো বুঝি না। অনেকে ভাবি আরে ওই মানুষ আর আমাকে কি অভিশাপ দেবে, ওই মানুষের কথা আর কি হবে, আমার তো গায়ের জোর, আমার তো টাকার জোর। আসলে এগুলো বেশি দিন থাকে না। টাকার জোর, গায়ের জোর এগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো কি মানুষের মুখের ব্যবহার, মানুষের ভালোবাসা। তুমি বাইরে যতই কিছুই করো, নিজের পরিবার, নিজের স্বামী বলো, নিজের স্ত্রী বলো, আমি সবার কাছে একটাই কথাই বলবো, আমার এই জীবনে আমি যতটুকু বুঝেছি